অনেকদিন কোনো বড় ভিডিও আপনাদের কাছে আমি শেয়ার করি না, বাট আজকে যে ভিডিওটা আমি শেয়ার করতে চাইছি বা আপনাদের কাছে একটা নলেজ শেয়ার করছি, আর সেটা এই বছরে হয়তো ভালো কাজে লাগতে পারে। তো ভালো করে অবজার্ভ করুন, যেটা হচ্ছে নিফটি ফিফটির উইকলি টাইম ফ্রেম। তো উইকলি টাইম ফ্রেমে এখানে ভালো করে অবজার্ভ করলে দেখতে পারবেন যে এখানে একটা কাপ এন্ড হ্যান্ডেল সেট আপ হয়েছে। আমি একবার ড্র করে দিই, যদি আপনারা বুঝতে সুবিধা হবে। দেখুন, এটা একটা কাপ ক্রিয়েট করেছে, আর তার সাথে একটা ছোট হ্যান্ডেলও মার্কেট এখানে ক্রিয়েট করেছে। তো এখানে যে বড় টাইম ফ্রেমে যখন কোনো সেট আপ ক্রিয়েট করে, তার কিন্তু প্রবাবিলিটি অফ চান্সেস অনেকটা বেড়ে যায় যে মার্কেট এখান থেকে টার্গেট দেবে। আর এখানে কিছুদিন হয়তো কনসোলিডেট করছে। এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট কিন্তু আগের হাই আর মার্কেটের যে এন্ট্রি পয়েন্ট হয়, সেট আপের এন্ট্রি পয়েন্ট, সেখানে কিন্তু কনসোলিডেট করছে। বাট এই জায়গা থেকে যখন মার্কেট বেরোবে, তখন কিন্তু একটা সুন্দর মুভ দিতে পারে। তো তার জন্য এখন থেকে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে থাকেন, তাহলে কিন্তু আপনি একটা ভালো পজিশনে যেতে পারবেন। হয়তো ফিউচারে করবেন কি করবেন না সেটা ডিপেন্ড করছে, বিকজ অফ এখানে উইকলি টাইম ফ্রেম রয়েছে। কারণ ফিউচারে যখন আপনি নেবেন, তখন কিন্তু একটু অনেকটা রিস্কি হয়ে যাবে, কারণ মার্কেট তখন কি পজিশনে আসবে তার কোনো গ্যারান্টি থাকে না। মার্কেট হয়তো এখান থেকে এসে, জাস্ট মিনিট, মার্কেট হয়তো এখানে এসে এই পজিশন থেকে হয়তো এই পজিশনেও এসেও অনেক দিন ওয়েট করতে পারে, দেন কিন্তু আবার রিভার্সাল নিতে পারে। তো এরকম পজিশনে কিন্তু আপনি ফিউচারে ট্রেড কখনো করতে পারবেন না। তো এই ফিউচারে ট্রেড করতে গেলে আপনাকে উইকলি টাইম ফ্রেমের থেকেও বড় কথা হচ্ছে আপনাকে হয়তো ডে টাইম ফ্রেমে আপনাকে দেখতে হবে। এটা তো উইকলি টাইম ফ্রেমের যে বড় টাইম ফ্রেমেই দেখতে পাচ্ছেন যে অনেক দিন এখানে কনসোলিডেট করছে। তো ডে টাইম ফ্রেমে যখন আপনি যাবেন, তখন কিন্তু ফিউচারে আপনি অপশন সেলিং এর দিকে যেতে পারবেন। বাট আপনি যখন অপশন বাইং এর ক্ষেত্রে, সেক্ষেত্রে তো ওয়ান ডে টাইম ফ্রেম যথেষ্ট। তো আপনাকে লুক আউট রাখতে হবে যে আপনি কোনো ইটিএফ এ যদি ইনভেস্ট করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো পজিশন ইটিএফ এ ইনভেস্ট করার জন্য। কারণ আপনাকে কিন্তু মার্কেট সবসময় সুযোগ দেবে না ইটিএফ বা অন্য কিছুতে ইনভেস্ট করার জন্য। কারণ মার্কেট যদি আপনি টপে যখন ইনভেস্ট করবেন, তখন কিন্তু আপনার পোর্টফোলিওকে নেগেটিভ দেখবেন, তখন কিন্তু আপনার ইনভেস্ট করার মেন্টালিটি আসবে না। তো এটা একটা ভালো পজিশন যে এখান থেকে মার্কেট কিন্তু দৌড়ানোর সম্ভাবনা রয়েছে। হয়তো 2026-এ আপনি হয়তো আস্তে আস্তে হয়তো মার্কেটে এই পজিশনে গিয়ে পৌঁছাবে, তারপর থেকে আবার হয়তো রিভার্সাল নিতে পারে। তো আপনি যদি এরকম পজিশনগুলোকে দেখেন বা এইগুলো যদি শিখতে থাকেন, তাহলে কিন্তু ফিউচারে ইনভেস্টমেন্টের জার্নিও কিন্তু আপনাকে ইজি আর স্মুথ হতে থাকবে। আপনি যেখানে খুশি ইনভেস্ট করলেন, সেটা কিন্তু ইনভেস্টমেন্ট বলা যায় না, ওটাকে হচ্ছে ভুল ভ্রান্তি বলা চলে। আর ভুল ভ্রান্তিতে অলওয়েজ আপনি স্টপ লসে হিট করাবেন আর আপনার সাইকোলজি ডিস্টার্বই করবেন। তো এখানে যদি আমি আরএসআইটাকে অ্যাড অন করি, তো সেখানে কি দেখবেন, আরএসআই দেখবেন যে এখনো 59-এ রয়েছে, মানে ভালো পজিশনে রয়েছে। উইকলি টাইম ফ্রেমে এখনো এর চান্সেস রয়েছে মার্কেট থেকে এখান থেকে ভালো প্রফিট বার করার। তো মার্কেট যখন এই যে পজিশনে ছিল, তখনও কিন্তু আপনাদের আমি ইনভেস্ট করতে বলেছিলাম, কারণ এইখানে একটা কনসোলিডেশন আছে। তো এখান থেকে ভেঙে মার্কেট নিচে যাবে, তার চান্সেসটা অনেকটাই কম ছিল। জাস্ট এ মিনিট। হুম, দেখেন এখান থেকে কিন্তু মার্কেট রিভার্সাল নিয়েছে, তারপরে সুন্দর একটা সেটআপ বানিয়েছে। তো এরকম ভাবে যদি আপনি একটু ডিসিপ্লিন থাকেন আপনার ট্রেডের ক্ষেত্রে আর আপনার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনার চান্সেস অনেকটা বেড়ে যাবে যে আপনি প্রফিটেবল হওয়ার। অনেকেই দেখবেন ভুলভাল জায়গায় ইনভেস্ট করে নেয়, খুব ভালো স্টক হয়তো, বাট এমন জায়গাটা ইনভেস্ট করে রাখলো যেখান থেকে মার্কেট আরো 40% ডাউন হয়ে গেল। তো 40% যখন ডাউন হয়, তখন কিন্তু তার সাইকোলজি আর আসে না যে ইনভেস্ট করার মতন। সবার ক্ষেত্রে হয় এটা, আমার ক্ষেত্রেও হয়েছে, আপনার ক্ষেত্রেও হয়েছে। বাট ওখান থেকে কিভাবে শিখে আপনি ওভারকাম করবেন, সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য হওয়া উচিত এই মার্কেটে টিকে থাকার জন্য। তো এই ভিডিওটায় যদি আপনি কিছু হেল্প হয়ে থাকেন যে মার্কেট আর কতটা যেতে পারে এই বছরে 2026-এ, আগামী 2026-এ, আমি সবাইকে বলবো যে আপনি ডিসিপ্লিন থাকুন আপনার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। কারণ আপনার হার্ড অ্যান্ড মানি যখন ইনভেস্ট হচ্ছে, তখন তো সেখান থেকে যদি প্রফিট যদি আপনি না বার করতে পারেন, তাহলে কোনো আলটিমেট কোনো রেজাল্ট যদি না পান, তো ইনভেস্ট করে কোনো লাভ নেই না। তো এই পজিশনে আপনি প্ল্যানিং ওয়াইজ আপনি ইনভেস্ট করুন, করে এখানে স্টপ লস থাকবে আপনার। যদি ইটিএফ এ করেন তাহলে তো অত চিন্তা নেই,
বাট এখানে একটা ভালো পজিশন রয়েছে, আপনি যখন মার্কেট যখন আবার এরকম পজিশনে আসবে, মানে হচ্ছে 25,644, তো এখানে ইটিএফ এ কিছু ইনভেস্ট করতে পারেন। আর এই বছরে হয়তো একটা ভালো র্যালি হয়তো দেখাতে পারবেন, এখানে মোটামুটি আপনার 12% মতন আপনি র্যালি পেতে পারেন এই বছরে যদি ইটিএফ এ ইনভেস্ট করেন। তো সেক্ষেত্রে স্টক তো আরো বেটার হবে, কারণ যেসব স্টকের বিটা বেশি থাকে সেই সব স্টক যেমন ডাউনে গেলে মার্কেট মানে মাইনাসের রিটার্ন দেয়, আবার যখন আপনার মার্কেট দৌড়ায় সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি মানে রিটার্ন দেয়। তো এই ধরুন একটা স্টক মানে নিফটি 50 ধরুন 10% পড়েছে, যেসব স্টকের বিটা বেশি সেই সব স্টক হয়তো 30% ডাউন হয়ে যাবে। আর যেসব স্টক ওই একই স্টক যখন মার্কেট ধরুন 10% 12% বাড়ছে, সেক্ষেত্রে কিন্তু 30-40% পর্যন্ত রিটার্ন দেবেন। তখন কোথায় কোন পজিশনে ধরবেন স্টককে, সেটা হচ্ছে মূল উদ্দেশ্য থাকা উচিত কোনো ইনভেস্টারের। তো এখানে যদি আপনি ইনভেস্ট করেন ইটিএফ এ, তাহলে কিন্তু একটা সেফ ইনভেস্টমেন্ট আপনি বলতে পারেন আপনার। তো এই ভিডিওটা থেকে যদি কিছু আপনার হেল্প হয়ে থাকে, অবশ্যই শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। তো থ্যাংক ইউ সো মাচ।